যত তাড়াতাড়ি এবং যতটা কনসাইসলি বলা যায়, কারণ যেহেতু আমি প্রথমে বলেছি আমার দিকে প্রশ্নের সংখ্যা অনেকগুলো বেশি। আমি শুরু করব, আমার মনে আছে একটুখানি আগে যখন নজরুলদা বলছিলেন একটা অদ্ভুত দৃশ্যের আমরা সম্মুখীন হলাম, যেখানে কুণালবাবু হঠাৎ করে দাঁড়িয়ে উঠে চিৎকার চেঁচামেচি করা শুরু করলেন এবং ওনাকে কথা বলতে বাধা দেওয়ার চেষ্টা করলেন। একটা খুব ইন্টারেস্টিং কথা উনি শেষে বলেছেন, আমি জানি না অনেকেরই বোধহয় সেটা মিস করে গেছেন। উনি বললেন আমরা ভদ্র বলে আপনি এখনো দাঁড়িয়ে আছেন। এই যে ওনার ভদ্রতার বদান্যতায় নজরুল ইসলাম একজন প্রাক্তন পুলিশ কর্তা একটা ডেমোক্রেটিক জায়গায় নিজের কথা বলতে পারছেন, এই যে হুমকি দেওয়ার ভঙ্গিমাটা, এটাই আসলে নিচে পার্কলেট ডাউন করে। যখন অনুব্রত মণ্ডল ফোন করে পুলিশ কর্তাকে হুমকি দেন, গলা ধাক্কা দিয়ে বার করে দেবো, মা বউকে রেপ থ্রেট করবো, অথবা যখন এই কালীগঞ্জের ঘটনায় যেখানে ছোট্ট তামান্নাকে খুন করা হয়, এই সমস্তটা যে থ্রেট মানসিকতা থেকে আসে তার একবারে জ্বলন্ত উদাহরণ কুণালবাবু আমাদের সামনে দিলেন। অরূপদা যে পরিবর্তনের কথা বলছেন সেটা যে একেবারেই একটা ফ্যালাসি, ওনার সঙ্গী এবং ওনার দলের মানুষ কুণালবাবু সেটা প্রমাণ করে দিয়েছেন। দ্বিতীয় কথা, অরূপদা অনেকগুলো কথা বলেছেন এবং বলেছেন যে বাম আমলে যা যা হয়েছে সেগুলোকে জাস্টিফাই করা হয়, ওনাদের সময় সেটা হয় না। আমিও আমাদের সময় যা যা গন্ডগোল হয়েছে সবগুলোকে তীব্র কড়ি নিন্দা, হিন্দিতে বলে আর কি, কড়ি নিন্দা দিয়ে শুরু করতে পারি এবং তারপর সমস্ত কিছুর দায়ভার আমার কাঁধ থেকে ঝেড়ে দিতে পারি। কিন্তু অরূপদা আরও যেটা করেছেন, সমস্ত কিছু বলার পর বলেছেন এত সত্ত্বেও পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূলকেই ভোট করেন, পশ্চিমবঙ্গের তৃণমূলই জিতবে, এবং এইটা বলার মধ্যে দিয়ে আসলে এই যা যা গন্ডগোল এতদিন ধরে হয়েছে সেগুলোকে জাস্টিফাই